আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সাথে আমি শেয়ার করব খুব সহজ উপায় কিভাবে অথেন্টিক গাওয়া ঘি তৈরি করা যায়। এর জন্য আমি কিছুদিন ধরে দুধের সরগুলো কালেক্ট করছিলাম, আর অবশ্যই এটি আমি ডিপ ফ্রিজে স্টোর করেছিলাম। আর বানানোর কিছুক্ষণ আগে এটি বের করে রাখলেই বরফ ছেড়ে দিবে। এরপর একটি পাত্রে দুধের সরগুলো দিয়ে দেওয়ার পরেই সাথে সাথেই দেখতে পারবেন ঘিগুলো ছাড়তে শুরু করেছে। আর এটি আপনি যত নাড়তে থাকবেন ততই কিন্তু ঘি ছাড়বে। আর ঘি বানানোর ক্ষেত্রে কিন্তু একটা জিনিস অবশ্যই মাথায় রাখতে হবে, সেটি হচ্ছে অল টাইম এটি নাড়তে থাকতে হবে, না হলে কিন্তু একটু পুড়ে যেতে পারে। আর এটি যখন লেগে যাবে বা পুড়ে যাবে তখন দেখতে পারবেন ঘিয়ের যে পারফেক্ট একটা কালার সেটাও থাকবে না, প্লাস ফ্লেভারটাও কিন্তু পারফেক্ট পাবেন না। এর জন্য আপনি অল টাইম এটা নাড়তে থাকবেন। আর এটা কিন্তু গরম ভাতের সাথে যখন বেগুন ভাজি, আলু ভর্তা, ডিম ভর্তা দিয়ে খাবেন তখন কিন্তু একদম জমে যাবে। আর এই যে দেখতে পাচ্ছেন যখন এটি একবারে ব্রাউন কালার হয়ে গেছে, আর এই যে একটা পর্যায়ে দেখতে পাচ্ছেন একবারে লালচে কালার, এই পর্যায়ে কিন্তু চুলার আঁচ বন্ধ করে দিতে হবে। আর চুলার আঁচ বন্ধ করে দিয়ে যখন এটি ঠান্ডা হয়ে যাবে তখন একটি ছাঁকনি দিয়ে ভালো করে ছেঁকে নিলেই দেখতে পারবেন পারফেক্ট ঘি তৈরি হয়ে গেছে। আর আমি একটি কাচের জারে এটি সংরক্ষণ করেছি যাতে অনেক ভালো থাকার ফ্লেভারটা ধরে রাখে। আর দেখতে পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে। আল্লাহ হাফেজ।